ও তুই একটা নিশি জাগিয়া দেখ কত যন্ত্রণা। কি ব্যাপার, তুমি না কাজে গেলে, তা বাড়ি কেন? কাজে গেলাম তো আজকে কাজ হবে না, সেই জন্য আর কি করব, বাড়ি চলে আসলাম। সত্যি কাজ হবে না, না বাড়িতে যে মরে যে আড্ডা দিয়ে চলে আসলে? তোমার কি সবসময়ের জন্য একটু বেশি কথা না করলে হয় না? মোড়ে যে আড্ডা দেবো কি জন্য? যদি কাজ হইতো তাহলে তো ঠিকই কাজ করতাম, এখন তো আর বাড়ি চলে আসতাম না। আচ্ছা যাই হোক, তো এই যে ধানের কাজ করতেছ, ধান কাকের? এই ধান কাকাগের। তা তুমি নড়তেছাও কি জন্য? কাকি একটু ডাক্তারের কাছে গেল, এই জন্য আমার একটু দেখতে কয়েছে। আচ্ছা ভালো কথা, দেখো। তা কনে চলে যাচ্ছ? কেন, কি আছে? বাজার করবা না? বাড়ি কোনো কিছু নেই? বাজার করবো কি দিয়ে? আমার কাছে কি টাকা পয়সা আছে? দেখলেই তো সকালবেলা কাজে যায় ফিরে আসলাম কাজ না করে, এরপরে বাজার করতে কও কিভাবে তুমি? বাজার করতে কব না তাই কি কব? ছেলেটা সকালবেলা না খেয়ে কান্তি কান্তি স্কুলে গেছে, স্কুল থেকে আইসে আমার কাছে ভাত চাবে না, বাড়ি কিছু নেই, আমি কি রান্না করে দিবা না রে? কি রান্না করবা সেটা আমি জানি না, আমার কাছে টাকা পয়সা নাই, আমি বাজার করতে পারবো না। কবে এবার তোমার কাছে টাকা পয়সা থাকে? এই নাও টাকা, এই নাও নিয়ে বাজার করে নিয়ে আসো। এই টাকা তুমি কনে পাইলে? টাকা আমি কনে পাবো? কয়েকদিন আগে আব্বা আসিল জানো না, মনিরে মিষ্টি খাতি এই টাকাগুলো দিয়ে গেল, সেই টাকা দিছি তোমার। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা বাজারের প্যাকেট দাও, যাই কয়টা বাজার করে নিয়ে আসি। আচ্ছা তুমি দাঁড়াও, আমি বাজারের প্যাকেট নিয়ে আসতেছি। জয় নে তোর মারা। বন্ধু তুমি আইবারে বলে আমি ঘর বান্ধিলাম নদীর কূলে রে আশাফুল ভাইয়ের মতো না? হ্যাঁ আশাফুল ভাই তো, ডাক দে। এ আশাফুল ভাই, কি হয়েছে? কনে যাচ্ছেন ভাই? ওই একটু বাজারের দিকে যাচ্ছি, কয়টা বাজার করতে হবে। ও তাই এদিকে আসেন, একটু শুনে যান। এ না, এখন সময় নেই, আমি একটু ব্যস্ত আছি। আরে যাই নেন মামা, আগে শুনে যান দেখি। আচ্ছা ঠিক আছে, আসতেছি। কি আছে, এত ডাকতেছিস কি জন্য? ডাকতেছি কি জন্য বুঝতেছেন না? তিনজন বসে রয়েছে, আরেকজনের অভাবে তো খেলা করতে পারতেছি না। আসেন এক গেম খেলি। আরে না, এখন খেলবো না রে। আরে ভাই একটা গেম খেলেই যান, সমস্যা কি? না রে ভাই, আমি এখন খেলবো না, আমি বাজারে যাচ্ছি, বাজার করে নিয়ে আসলি তোর ভাবি রান্না করবে। আরে মামা, সবাই যখন এত করে বলতিছে একটা গেম খেলে যান, বেশি সময় তো লাগবে না। আচ্ছা ঠিক আছে, তোমরা যখন এত করেই করছাও, একটা গেম খেলেই তারপরে বাজারে যাই। তা কত করে খেলবি? কত করে আর খেলবো? 500 করে খেলি। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই জমা দে। নেন আমার জমা। ওই যে আমার। এই যে আমারটা এই যে আমার দে, চাল দে 700। এ তোরা আর খেলবি? খেলবো না মানে? আরে আর এক গেম শুরু কর। তো ভাই আপনি খেলবেন না? আমার কাছে তো আর টাকা নেই, তাহলে এক কাজ কর, আর এক গেম খেলি, যদি আমি হেরে যাই তা আমি টাকা বিকেলে দিয়ে দিবা না? না ভাই, এসব খেলা বাকি হয় না। আপনি যদি খেলতে চান তাহলে বাড়ি যায় টাকা নিয়ে আসেন গে। আচ্ছা ঠিক আছে, তাহলে তোরা কোনো জায়গা যাস না, তোরা বয়, আমি বাড়ি যাই আর কটা টাকা নিয়ে আসি। আচ্ছা ভাই, তাহলে আপনি যান। এই, তাড়াতাড়ি আসিস ভাই। তাহলে তিনজনে একটা শুরু করি, বসে থাকবো কেন? না না, বসে থাকা যাবে না, শুরু করো। জমা দে। নাও। নাও, আমার জমা। এ দাঁড়াও। কি হয়েছে? কি হয়েছে জানো না? সেই সকালে গেছো বাজার করতে, এখন সকাল গড়াই বিকেল হয়ে গেছে, চলে আইসাও তো খালি হাতে, সে বাজারটা কই? বাজার করে নে। কেন বাজার করিনি, কি হয়েছে? আর কয়ে না সে কথা, তুমি যখন টাকাটা দিলে বাজার করতে, তো ওই টাকা নিয়ে মনে করলাম একটু শর্টকাটে যাই, তাই বাগান দিয়ে যাচ্ছিলাম, টাকা হাতে ছিল, তা কোন সময় সে মনের ভুলি এরকম করে সে পাতা মনে করে ফেলাই দিছি, সে টাকাও পড়ে গেছে, এত খুঁজলাম তা সে টাকাটা পালাম না। হাই রে আমার কপাল, তুমি পাতা মনে করে টাকা ফেলাই দিছাও, এই কথা আমার বিশ্বাস করতে হবে? তুমি আর আমারে কত রকম পাগল বুঝবা? আমি তোমার টাকা দিলাম বাজার করতে, আর তুমি সেই টাকা নিয়ে জয় বইছাও, এই জন্যই তো তুমি বাজার করতে পারোনি। তুমি বিশ্বাস করো, আজকে আমি জুয়ো খেলিনি, সত্যিই টাকাটা আমার কাছ থেকে হারাই গেছে। থাক, আমার আর তোমার বিশ্বাস করাতে হবে না, তুমি যে টাকাটা জুয়ো খেলে হারাইছাও, কেমনি হারাই গেছে সেটা আমি ভালো করেই বুঝি। সকালবেলা তোমার টাকা দিলাম বাজার করতে, সেই টাকা তুমি বাজার না করে জুয়ো খেলে হাইরে আসলে। আমার ছেলেটা এখন স্কুল থেকে বাড়ি আসলি, তার সামনে আমি কি রান্না করে দিবা না? জুয়ো খেলার সময় তোমার কি একবারও মনে পড়েনি আমার ছেলেটা না খেয়ে স্কুলে গেছে, এই শেষে ভাত চাবে না? আর এই জুয়ো খেলা নিয়ে তোমার সাথে কত বকাবকি করলাম, তা তুমি কোনোদিনই কি ভালো হবে না? যখনই তোমার কাছে কিছু টাকা আসে চলে যাও জুয়ো খেলতে। আচ্ছা একটা
কথা কও দি, তোমার কোনো বিবেক আছে? একবারের জন্যও চিন্তা করো না যে সংসারটা কিভাবে চলবে। আর তুমি যদি এরকমই করতে থাকো তাহলে তোমার সাথে সংসার আমার আর হবে না। মনি স্কুলের থেকে বাড়ি আসুক, মনিরা নিয়ে আমি আমার বাপের বাড়ি চলে যাব। তোমার আর বাপের বাড়ি যাওয়া লাগবে না, তুমি এবারের মতো আমারে মাফ করে দাও। আমি আর কোনোদিনও জুয়া খেলবার না, শেষবারের মতো একবার বিশ্বাস করে দেখো আমারে। বিশ্বাস মানে তোমারে কি বিশ্বাস করব? তোমারে বিশ্বাস করে আমি আর ঠকতে চাই না। আমি আজকেই চলে যাবো আমার বাপের বাড়ি, থাকো তোমার জুয়ো নিয়ে। এ আমি কলাম না যে আমি আর জুয়া খেলবার না। জুয়া খেলা হলো একটা যুবক ছেলের ধ্বংসের মূল কারণ। কারণ জুয়া খেলে কোনো মানুষ কখনো উন্নতি করতে পারে না। উন্নতি করার জন্য সবসময় কঠোর পরিশ্রম করা প্রয়োজন। তাই আপনাদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই, আপনারা অনলাইন জুয়ার ফাঁদে পা দিয়ে সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে যাবেন না।